সংযমী না হয় আমরা চরিত্রবান হতে পারবো না। আমরা হয়তো মুখে মুখে আমরা একে অপরকে বলবো চরিত্রবান হও, আলোকিত মানুষ হও, এটা এইভাবে বলে, এটা এইভাবে আহ্বান করে কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আমি মোহনা টিভিতে যখন একবার প্রোগ্রামে রওনা দিলাম, আমার মুর্শিদ কিবলা জান বললেন যে আজকে সাবজেক্ট কি? বললাম যে মহান মুর্শিদ কিবলা জান বাবা যান, আজকে মোহনা টিভির আলোচনা হলো আলোকিত মানুষ কিভাবে হওয়া যায়। আল্লাহর বন্ধু তখন কয়েকটি পয়েন্ট বলে দিলেন যে টেলিভিশনে যেহেতু আলোচনা করবেন এই পয়েন্টগুলো বলবেন। মানুষ প্রত্যেকে চায় আলোকিত হতে, আলোকিত মানুষ হতে, কিন্তু আলোকিত মানুষ হওয়ার যে শিক্ষা, এই শিক্ষাটা কেউ গ্রহণ করতে চায় না বা পায় না। আলোকিত মানুষ হতে হলে অন্তর্ময় জগৎকে আগে আলোকিত করতে হবে, আর অন্তর্ময় জগৎ আলোকিত হবে তাজকিয়ায়ে নফস, নফসের ইসলাহ করার মাধ্যমে। আর এই বিদ্যাটা শিখতে হয় যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত যে ওলি বন্ধুগণ থাকেন বেলায়েতের যুগে, তাদের সান্নিধ্যে দিয়ে তাদের কাছে আত্মশুদ্ধির বিদ্যা তারা শিক্ষা দিয়ে থাকেন। আত্মশুদ্ধি করার জন্য আমাদের ভিতরে যে জন্মগত ভাবে যে রিপুগুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুর প্ররোচনায় পড়ে আমরা নানান পাপ কাজে লিপ্ত হয়ে যাই। কামের প্রভাব যখন অন্তরে পড়ে তখন দেহ ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ক্রোধের প্রভাব যখন অন্তরে উঠে দেহ তখন রাগান্বিত হইয়া ঝগড়া ফসাদে লিপ্ত হয়ে যায়। মদের প্রভাব যখন অন্তরে উঠে তখন আমরা আমোদ প্রমোদ আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহর হুকুম আহকাম ইবাদত বন্দেগী ভালো লাগে না। মাৎসর্যরিপুর প্রভাব যখন অন্তরে উঠে তখন আমাদের মাঝে হিংসা কাজ করে, অপরের ভালো দেখলে আমাদের সহ্য হয় না। এইভাবে 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই রিপুগুলাকে সংযমী হয় যিনি আল্লাহর ওলি, যিনি আমাদের ইমাম রয়েছেন, তার সুমহান শিক্ষা গ্রহণের মাধ্যমে। সুতরাং আমরা যদি আল্লাহর ওলির শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা হব